আমি এখানে আসছিলাম একটা বিশেষ প্রয়োজনে। আমার ওই খুঁটি মানে বিদ্যুতের খুঁটি তারা আমার জায়গার ভিতরে গাড়ির আসছে। কারণ বর্ষাকালে গাড়ছে, তো বর্ষাকালে ওই বৃষ্টির কারণে খুঁটি হেলে পড়ে গেছে। তো ওরা ওই খুঁটি গাড়ার জন্য গেছে, কিন্তু ওই খুঁটি যে গাড়বে তো পানির মধ্যে গাড়তে হয়, ফলে পানির মধ্যে না গেড়ে ওরা আমার সীমানা জোড়ায় গাড়ছে। হ্যাঁ, এই জন্য আসলাম যে এভাবে যে খুঁটিটা গাড়ছেন এটা ঠিক হয় নাই, এটা করেন, আমার জায়গা থেকে সরাই দেন। তো দেখেন যে হয়রানি আগে একবার হয়েছে, আমি এখন আসলাম। তো যিনি ভদ্রলোক, ওনার নাম আছে আব্দুস সাত্তার। উনি হচ্ছে আপনার এই ওয়ারিংয়ের দায়িত্বে, ওয়ারিং রিপেয়ার আর কি। কোথাও কোনো সমস্যা হলে ঝালাইয়ের কাজ উনি করেন। তো উনি ঠান্ডাজনিত কারণে উনি এখন ছুটিতে আছেন, এবং আরও ইঞ্জিনিয়াররা ছুটিতে আছে। হ্যাঁ, কেমন বুঝলেন? ঠান্ডাজনিত কারণে। এখন আমরা যদি ঠান্ডাজনিত কারণে না আসি তাহলে তো বিপদ, আমাদের কাজ হবে না। কোনো কারণ ছাড়াই আসে নাই। এভাবে আমার মতো আরেকজন মহিলা দেখলাম, সেও ফেরত চলে গেল আর কি। এভাবে ওনারা যে মানুষদের হয়রানি করতেছে, বা ওনাদের মাধ্যমে যে মানুষ হয়রানি হচ্ছে, যারা এখানে উচ্চপদস্থ যারা আছে, ওনারা তা বুঝতে পারে না, কারণ সেই বোধশক্তি ওনাদের নাই। উনি নাই, অন্তত ওনার অ্যাপ্লিকেশনটা, একজন মহিলা আসছিল আমার সামনে, দেখলাম যে অ্যাপ্লিকেশনটা অন্তত জমা রাখতে পারে, ঠিক আছে আপনি একটু পরে আসেন, তাই না? অথবা আমার অ্যাপ্লিকেশনটা সেটা নিতে পারতো, বলতে পারতো যে ঠিক আছে আপনি পরে আসেন। আমি কিন্তু অ্যাপ্লিকেশন লিখছিলাম, দেখেন এই যে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন লিখছিলাম, এই যে অ্যাপ্লিকেশন লিখে আমি আবার ফেরত নিয়ে যাচ্ছি। আমাকে যোগাযোগ করে আবার আসতে হবে, স্যার কবে থাকবেন, কবে আসবেন। হ্যাঁ, এটা হয়রানি, এটা খুবই হয়রানি। মানুষকে হয়রানি করা ঠিক না আর কি, এটা অন্যায়। আমাকে ফিরে যেতে আসছে, এই সময়ও লস হলো, শ্রমও গেল, যাতায়াত খরচও গেল, যেহেতু আমি ঢাকা থেকে আসছি। এই হলো আমাদের অফিসগুলোর বাস্তব চিত্র। এখানে আমি জীবনে আসি নাই, একবার আসছিলাম। অথচ দেখেন আমার সামনে কিন্তু একটা মসজিদ। আমরা ইবাদতবন্দি করি, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। আসুন আমরা আমাদের চরিত্রকে সংশোধন করি, আমরা ভালো হওয়ার চেষ্টা করি।